তিন দফা বন্যায় ভেঙে পড়েছে সিলেটের কয়েকটি উপজেলার যোগাযোগ ব্যবস্থা, উঠে গেছে রাস্তার পিচ। বড় বড় গর্তে বেহাল বেশিরভাগ সড়ক, ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিজ কালভার্টও। এলজিডি বলছে ক্ষতিগ্রস্ত সড়ক এবং ব্রিজ কালভার্ট মেরামতে খরচ হবে 118 কোটি টাকার বেশি। সিলেট থেকে দীপু সিদ্দিক রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ আজমল আলী। অতিবৃষ্টি আর উজানের ঢলে 27 মে প্রথম দফা বন্যার কবলে পড়ে সিলেট। এরপর 15 জুন দ্বিতীয় দফা এবং 27 জুন তৃতীয় দফা বন্যা হয় সিলেটে। বন্যায় ঘরবাড়ি ও গবাদি পশুর ক্ষয়ক্ষতির পাশাপাশি ব্যাপক ক্ষতি হয় জেলার যোগাযোগ ব্যবস্থায়। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট, ফেঞ্চুগঞ্জ উপজেলার সড়কগুলো। চরম ভোগান্তিতে 10 উপজেলার লাখো মানুষ। 2022 সাল থেকে এই রাস্তাটা হইল গিয়া খুবই বাঙ্গা হয়ে পড়ে রাস্তা। ডেলিভারি লোকে দেখা যায় রাস্তার মধ্যেও আর কি ডেলিভারি হয়ে যায়। এই রাস্তাটা সংস্কারের ব্যাপারে উদাসীনতা প্রশাসনের সবসময় ছিল, আর বন্যা আসলেই এই রাস্তাটা পানিতে তলিয়ে যায়। দফায় দফায় বন্যা হওয়ার পরে বাঁধ পুনর্নির্মাণ করা হয় নাই, এতে মানুষের জান মালের বিশাল ক্ষতি হয়েছে। এর দায় কে নেবে? ক্ষতিগ্রস্ত রাস্তা পুনর্নির্মাণের জন্য এলজিডি যে ব্যাখ্যাটা দিয়েছে যে ফান্ড স্বল্পতা অথবা অর্থ ছাড় হচ্ছে না বিভিন্ন দীর্ঘসূত্রতার কারণে, এতে সাধারণ জনগণ ক্ষতি হবে কেন? এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মন্ত্রণালয় বসে এটা দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত, অন্যথায় মানুষের দুর্ভোগ চরম আগে বেড়ে যাবে। এলজিইডি জানিয়েছে বন্যায় সিলেটের 13টি উপজেলার 160 কিলোমিটার সড়ক ও 242 মিটার ব্রিজ কালভার্টের ক্ষতি হয়েছে। 2022 সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলোর মেরামত চলাকালে আবারও বন্যার হানায় বেড়েছে ক্ষতির পরিমাণ। এখন যেতে পারছি না, নৌকা দিয়ে যেতে হচ্ছে, রাস্তা দেখতে পাচ্ছি না, রাস্তা পানির নিচে। পানিটা নেমে গেলে যখন আমরা সশরীরে সব রাস্তায় যেতে পারবো। গভর্নমেন্ট সিস্টেমে একটা ক্রয় প্রক্রিয়া, এর সিস্টেম ডেভেলপ ইত্যাদি করতে একটু সময় তো লাগে। ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত মেরামতের দাবি ভুক্তভোগীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।